1 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপি। 1/4 কাপ করে 2 বার নিচ্ছি আমি ময়দা। এরপরে আমি নিচ্ছি 1 চিমটি লবণ। তারপরে আমি নিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ নিব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। এরপরে আমি যোগ করব সোডা, বেকিং সোডা 1 চিমটি, সামান্য 1 চিমটি বেকিং সোডা। তারপরে আমি নিব বেকিং পাউডার, যেটা আমি 1/2 চামচ নিয়েছি। ফোস্টার ক্লার্কের 1/2 চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি নিচ্ছি 1/4 কাপ চিনি, 2 বার করে। 2 বার 1/4 কাপ নিলাম। চিনিটাকে ব্লেন্ড করলাম। দুটো ডিম সুন্দর করে কুসুম আলাদা করার ট্রাই করলাম। আর কুসুম আলাদা করার পরে আমি টাট্টার পাউডার দিচ্ছি 1 চিমটির মতন। টাট্টার পাউডারটা দিলে ফোম হতে খুব তাড়াতাড়ি ফোম হয়ে যায় ডিমটা। এরপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে বসলাম। এই যে দেখছেন, ব্লেন্ডারে ব্লেন্ড করছি ডিমটা আর চিনিটা। ধীরে ধীরে চিনিটাকে মিশ্রণ করব এবং ডিমটার সাথে। তারপরে আমি ডিমের কুসুমটা মিক্স করব। তারপরে তার সাথে আমি দিব, এই যে দেখেন আমি ধীরে ধীরে আমি মিক্সড করছি চিনিটাকে। তারপর আমি দেব, এটার সাথে দিব অল্প একটু ভিনেগার, 1/2 চামচ ভিনেগার। তার সাথে ভ্যানিলা এসেন্সের পর আমি দিয়ে দিব এই যে ফোস্টার ক্লার্কের ভ্যানিলা এসেন্স আমি নিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সের পর নিয়ে নিব 2 টেবিল চামচ তেল, রান্নার সয়াবিন তেল। তেলটা অবশ্যই ভালো মানের হতে হবে। এরপরে আমি শুকনো উপকরণ মিক্সড করেছি, যা আমি স্কিপ করে গিয়েছি। এরপরে আমি হার্ট শেপের একটা মোল্ডে ঢেলে নিলাম এবং উপর থেকে ট্যাপ করে নিলাম। উপর থেকে ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিলাম উপর নিচ করে 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য।